জিকির নাই, তেলাওয়াত নাই, কবর কোথায়, মৃত্যু কোথায়, আখিরাত কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সব অভিভাবক ছেলে মেয়ে, ছেলের সাথে সম্পর্ক শুধু এতটুকুই, টাকা পয়সা রোজগার করে কিনা, টেনশন একটাই, পয়সা রোজগার করলে আর কোনো, এবার হেতে আল্লাহ খোদা মানুক বা না মানুক, হালাল না হারাম, চরিত্র আছে না নাই, এটার কিছু আমার দরকার নেই, টাকা তো দিচ্ছে। আর টাকা না দিলে অভিযোগের আর শেষ নাই। ফুত মানুষ করে আইস বেইজ্জতি করলো আমারে, তে আমারে কষ্ট দিল, কি সে টেহা দেয় না, অসন্তুষ্টি বাপের। এবার ফতে গাডে সাদ আনে, জায়গায় জায়গায় অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তেরে আমি মানুষ করলাম আর তে অন আমারে ছেলে না, মানে টাকা দেয় না। তা এখন টাকা দেয় না, টাকা দিলে মানুষ সন্তুষ্ট, টাকা না দিলে অসন্তুষ্ট। আহা, এই ছিল বাবা সন্তানের সম্পর্ক, টাকার ভিত্তিতে, এটাই কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই, বাবা সন্তানের সম্পর্ক এটাই, মা সন্তানের সম্পর্ক এটাই। বলেন বাবা, বুঝতে শেখো নওজোয়ান, ভাবতে শেখো। সবার চোখের সামনে কিশোর, নওজোয়ান, সমস্ত ছেলে মেয়ে, প্রত্যেকটা মা বাবার খামখেয়ালির কারণে আহা পাইকারি হারে ছেলেরা 99.5% ছেলেদের হাতে, মেয়েদের হাতে বড় মোবাইল দিয়ে দিছে। প্রত্যেকে ওই নিজের সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মুসলিম বাংলাদেশে প্রতিদিন ঘন্টায় মিনিটে অনলাইনে মোবাইলে জুয়া খেলে, জুয়া, কোটি কোটি টাকা জুয়া খেলে, ক্যাসিনো, জুয়া, অনলাইন জুয়া। আপনাদের এখন আর কোনো জুয়াখোর সিপা সাপার থাকে না। আগে আসিল মানুষ সিপা সাপার মধ্যে জুয়া খেলতো, মাসমুড়ার কোনার মধ্যে, হ্যাঁ, পুকুর পারে কোনাকানির মধ্যে টাস খেলতো, জুয়া খেলতো। এখন টাস খেললো মোবাইলে আছে, জুয়া খেললো মোবাইল আছে, নর্তকীর উলঙ্গ ছবি দেখলো মোবাইল আছে। অর্থাৎ বাবা মা পাশের রুমে আপন ঘরে নিরাপদ জায়গায় লাইট ফ্যান সব চলতেছে, সন্তান তার দুনিয়া আখিরাত শেষ করে দিচ্ছে। এইভাবে মুসলিম পরিবার হয় না, এইভাবে হয় না। এই জন্য আমি বললাম আপনাদের কাছে, আমার মূল প্রথম কথা শুরু এটা থেকে, তাইলে আখিরাত চাই, আখিরাত। দুনিয়ার হিসাব মিলাইয়েন না, দুনিয়া সবাই ভালো আছে, এই একভাবে না একভাবে প্রয়োজন পূরণ হয়েই যাচ্ছে। 1000 কোটি টাকার মালিক যে, তার যা চাহিদা পূরণ হয়, এ দিন মজুরের চাহিদাও পূরণ হয়। একটু টানা হেসরা থাকে, একটু অভাব থাকে, একটু টানাটানি থাকে। বরঞ্চ আমি কমপক্ষে শত শত মানুষ দেখছি যারা 1000 কোটি টাকার মালিক, উনি সবচেয়ে বেশি অভাবী, তার বেশি অভাব, তার লোন চলে। টাকার মালিক 100 কোটি, লোন আছে 200 কোটি, তার শরীরটাও লোনের উপরে, তে যে আইস দেয় এটা লোনে আসে। হ্যাঁ, তার গাড়ি সব কিছু লোনের উপর, পুরা বডিটা লোনের উপর। অতএব দুনিয়া প্রত্যেকেই কম বেশি ধাক্কাধাক্কি, অভাব, টানাটানি, পেরেশানি, এই নিয়েই দুনিয়া, এই নিয়েই দুনিয়া। জান মাল, ইজ্জত, আব্রু, কোনো কিছুর যথোপযুক্ত নিরাপত্তা নাই, নাই। কারণ আমাদের গুনাহ প্রতিদিন বাংলাদেশে। আপনারা যদি ইনসাফের দৃষ্টিতে, বিবেক দিয়ে যদি ভাবেন, দেখেন দেশের চরিত্রহীনতা, পরকিয়া, হারাম আসক্তি, ছেলে পেলেদের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, আর বাজারে মার্কেটে নারীদের অবাধ হাঁটা চলা, জাতির অবস্থা, দেশের অবস্থা, যুব সমাজের অবস্থা দেখেন আপনারা।
আপনারা দেখেন, আমি নিজে পত্রিকা ওই দিন পড়ছি, গত 1 বছরে লিখছে পত্রিকার রিপোর্টে, গত 1 বছরে বাংলাদেশে 24 এবং 25 সালে এই 1 বছরের ব্যবধানে বিগত 10 বছরের চাইতেও বেশি HIV আক্রান্ত রোগী, মানে এইডস আক্রান্ত রোগী 10 বছরের চাইতে বাংলাদেশে বেশি বেড়ে গেছে। আমি নিজে পড়ছি, যেটা যৌনতার কারণে, হারাম মেলামেশার কারণে, অবাধ যৌনাচারের কারণে, জিনা ব্যভিচারের কারণে হচ্ছে। এবং সেখানে উনি লেখছে, রিপোর্টার, যে উনি প্রায় 11টা হসপিটালের বর্তমান রোগী যারা চিকিৎসাধীন এইডস আক্রান্ত, তাদের রিপোর্ট দিয়ে বলছে এর মধ্যে বেশি অংশ, উনি বলছেন রিপোর্টার, কিশোর, 16-18 বছরের ছেলে মেয়ে। এবং আরো আশ্চর্য লিখছে ওই রিপোর্টার, যে আরো অবাক করা বিষয় হলো বিশাল একটা অংশ ছেলে ছেলে, অর্থাৎ যারা সমকামী, যারা নিজেদের মধ্যে অপকর্ম করে রোগাক্রান্ত। তার মানে নারী দেখতে দেখতে, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে এই কুত্তার মতো হয়ে যায়। এইবার আর তার যৌন চাহিদা পূরণের জন্য এই জানোয়ার যেখানে যা পায় সেখানেই ধরে ফেলে, কারণ তার তো কোনো অভিভাবক নাই, তার তো দেখার মতো কেউ নাই, তাকে তো কেউ ধরে রাখে নাই, তার মার তো খবর নাই, তার মা বাবারও তো খবর নাই। বাবার চোখের সামনেই তো তার চুল মুশরিকের মতো, বাবার চোখের সামনেই তো তার সন্তান 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। তাইলে ও আল্লাহ চিনবে কেমন? ও মানুষ হবে কিভাবে? ও আখলাক চিনবে কিভাবে? গুনার স্বভাব এটা, খোদার কসম, গুনাহের এটা স্বভাব ছেড়ে দিলে করতেই থাকে। প্রত্যেক যুগে বুজুর্গানে দিন বলছে, নেক কাজ করার জন্য মনের উপরে চাপ দিতে হয়। মানুষের মনের চাহিদা মানুষকে গুনাহ করতেই প্ররোচিত করে। এজন্য আমল করতে হইলে, নেক কাজ করতে হইলে জোর করতে হয়। এমনি সাইয়া তখন বেরিয়ে, এটা সহজ, কিন্তু চোখ নামানো কঠিন। এমনি ঘুমায় তখন 9টা পর্যন্ত, এটা সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। এমনি যা পাইলাম সব নিলাম, এটা সহজ, কিন্তু শুধু হালালের উপরে সন্তুষ্ট থাকা এটা কঠিন। এই জন্য নফসের চাহিদা, মানুষের মনের চাহিদা মানুষকে সারাক্ষণ গুনাহ করায়। এই জন্য আপনাদেরকে বলি, বাবা, আপনারা যারা আপনাদের ছেলেদেরকে তার হাতে ছেড়ে দিছেন, মেয়েদেরকে তার হাতে ছেড়ে দিছেন, ওর মতো ও বড় হইতেছে, ওর মতোই ও খাইয়া পইরা মোবাইলে, নারীতে, ছবিতে, বন্ধুদের আড্ডায় বড় হইতেছে। আল্লাহর কসম, এরা মানুষ হয়ে ঘরে ফিরবে না, অমানুষ হয়ে ঘরে ফিরবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য। আপনারা আপনাদের ছেলে মেয়েদের চেহারার দিকে দেখেন, আপনাদের ঘর ফ্যামিলি, পরিবার, দেশ, সমাজ দেখেন। ক্ষমতার পালা বদল যাই হবে হবে, এমক আসবে তমক আসবে, এই হবে সেই হবে, 24 ঘন্টা 28 ঘন্টা হইয়া যাবে, অটো সিএনজি উঠটা সবাই হেলিকপ্টারে চলবে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, মানুষের সমস্ত রাস্তাঘাট বাড়িঘরে চলে আসবে, বাড়িঘর সব রাস্তাঘাটে চলে আসবে, উন্নয়নের জোয়ারে সব হইব, সব হইব। কিন্তু আখলাক, আখেরাত, কবর, পরকাল, আল্লাহর সামনে দাঁড়ানো, তার জন্য চারিদিকে কোনো আয়োজন নাই, বরং প্রত্যেকেই হুজুরদের প্রতি বিরক্ত। সবাই আখিরাতমুখী কথা বললে, পরকালমুখী কথা বললে সবাই বিরক্ত, সবাই অতিষ্ঠ, সবাই মনে করে এরাই ঝামেলা। এরা বারবার পরকালকে সামনে টেনে আনে, এরা মৃত্যুকে সামনে টেনে আনে। এদের কাছে, এই হুজুরগুলার কাছে মাটির তলের কথা আর আসমানের উপরের কথা ছাড়া আর কিছু নাই। বিদ্রুপ করে। আরে ভাই, মাঝখানের কথা তো হচ্ছেই, মাঝের কথা তো হচ্ছেই, কিন্তু মানুষের নৈতিকতার উন্নয়ন, চারিত্র্যের উন্নয়ন করে।
সেটা বলেন। প্রতিদিনকার খবর আমরাও শুনি, দেশ জাতি কি হইতেছে গোটা দেশ আমরাও জানি। আমরা তো আর চাঁদের দেশে থাকি না আব্বা, কিন্তু এটা মনে রাখবেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমি মাগরিবের নামাজের পরে কুমিল্লা পোদ্দার বাজার বিশ্ব রোড থেকে রওনা দিয়া 8:30 বাজে আমার এইটুকু জায়গা আসতে, সারা রাস্তায় সেই ক্যান্টনমেন্টের পর থেকে কংসনগর থেকে শুরু করে জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম।